নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো, সুস্থ এবং পজিটিভ আছেন। আমি মহিমা চলে এসেছি আমার আরও একটা দিন তোমাদের সাথে শেয়ার করে নিতে। প্রথমে সবাইকে জানাই শুভ সকাল। আজ দিনের শুরুটা যেমন তোমাদের সাথে শুরু করলাম, আশা করব শেষ পর্যন্ত পাশে থাকবে। কাল রাতে সমস্ত সবজি কেটে রেখেছিলাম, আজ সকালে রান্না করব বলে সেগুলো ভালো করে ধুয়ে নিলাম। দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে আমি চলে যাব মাছ ধুতে। মাছটা অন্তত পক্ষে আমি 5-7 বার ধরে ধুই। মাছ কাটার অভ্যেস ছিল এক সময়, কিন্তু এখন আর নেই। এখন যখনইও মাছ আনে এরকমভাবে কেটে সুন্দর করে পরিষ্কার করে আনি, আমি একটু ধুয়ে নিই। কাল রাতে পাশের বাড়ির কাকিমা একটু মাংস দিয়েছিল। রাত্রে মাংস খাওয়ার পর সকালে উঠে কেন জানি না মনে হচ্ছে একটু হালকা পাতলা রান্না, তাই আগেই দেখলে ডালটাকে জল দিয়ে ভিজিয়ে দিলাম। ডালটাকে আগে থেকে জল দিয়ে ভিজিয়ে দেওয়ার কিন্তু অনেক লাভ, এতে অনেকটা গ্যাস সাশ্রয় হয়, প্লাস তোমার সময়ও। ভাগ্যিস আমার বরমশাই কাঁঠালের আঠিগুলোকে জমিয়ে রেখেছিল, তাই আজকে একটু কাঁঠালের বীজ দিয়ে ওলের ডাঁটা ভাজা করব। খুব সুন্দর লাগে জানো খেতে, যারা যারা খেয়েছো তারা অবশ্যই জানো আশা করি। চলো রান্না করি, তার পাশাপাশি একটু গল্পও করি তোমাদের সাথে। কেউ বলে মানুষের জীবন এই আছে এই নেই, আবার কেউ বলে জীবন হলো কঠোর সত্য। প্রশ্ন হলো জীবন আসলে কি? আমার ইষ্ট গোপাল আমাকে বুঝিয়েছে, জীবন তোমার প্রতিবিম্ব, একটা আয়না। তুমি জীবনকে সেইভাবেই দেখতে পাবে যেভাবে তুমি নির্ধারিত করবে। যে ভাবো, আমরা যদি আয়নার দিকে তাকাই তাহলে তো আমরা আমাদের হাসি মুখটাই দেখতে পাবো। এবার যদি আমরা সবসময় রেগে থাকি, বিতৃষ্ণাত্মক হয়ে থাকি, তাহলে আমাদের রাগী মুখটাই কিন্তু আয়নায় দেখতে পাবো। সর্বপ্রথম নিজের মনকে নিজেকেই নিয়ন্ত্রণ করতে হবে। সবসময় চেষ্টা করতে হবে নিজের মনকে আনন্দিত ও ইতিবাচক চিন্তাভাবনার মধ্যে রাখতে। মন ভালো হলে দেখবে সবাইকেই ভালো মনে হবে। অভ্যাস করে নাও, মনকে এইভাবেই করে তোলো, শত খারাপের মধ্যে তুমি ভালোকেই দেখতে পাচ্ছ। আমি বিশ্বাস করি যারা আমায় ভালো ভালো কমেন্ট করো তাদের একটা সুন্দর নিষ্পাপ মন আছে। আজ ব্রেকফাস্টে ছিল মশালা ওটস, আর লাঞ্চে ছিল উচ্ছে আলু ভাজা, ঢ্যাঁড়স আলু ভাজা। ওলের ডাঁটা ভাজা করতে গিয়ে ঘেটে গেছিলো, কিন্তু খুব সুন্দর খেতে লেগেছিল। আর করেছিলাম ঝিঙে দিয়ে ডাল। মানুষ হলো অভ্যাসের দাস, এই যে সকালবেলা হলেই আয়ুষ পড়ুক আর না পড়ুক খাতা পেন্সিল নিয়ে লিখতে বসে যায়, এটাই আমার কাছে অনেক। লাঞ্চ প্যাক করে দিয়েছিলাম, বর সকাল সকাল ডিউটিতে বেরিয়ে গেছিলো, আর আমার ছোট্ট সোনাকে ব্রেকফাস্টে দুধ ছাতু খাইয়ে আমি এবার একটু পড়াবো। তোমরা যদি ইউটিউব থেকে দেখো তাহলে বলবো প্লিজ চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে ফলো করে পাশে থেকো, ভালো ভালো কমেন্ট। সবাই ভালো থেকো, ধন্যবাদ।